نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া দয়া এবং কৃপা যে মহান রব যে মহান মনিব আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর সলাতুল জুম্মায় আলোচনা এবং সেই সঙ্গে সলাতুল জুম্মা আদায় করার লক্ষ্যে সর্বপ্রথম মসজিদের মধ্যে আল্লাহ তাআলা সমবেত করেছেন সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি সম্মানিত ভাইরা আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি যে এই রমজানে আমরা 5টি জুম্মা পাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে হলো তৃতীয় জুম্মা এর পূর্বে ধারাবাহিকভাবে আপনাদেরকে সলাতুল জুম্মা আলোচনা পেশ করেছি আজকে আমরা সালাত এবং যাকাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আসুন আমরা শুরু করছি যাকাত নিয়ে যাকাত এটি আরবি শব্দ এর আবিধানিক অর্থ হলো পবিত্রতা বৃদ্ধি আমি গত সপ্তাহে বলেছি যে পবিত্রতা এই জন্য বলা হয় যাকাত আদায় করলে আল্লাহ পাক সম্পদকে পবিত্র করে দেন অন্যের হক থাকে এই যাকাত আপনার সম্পদের মধ্যে যারা ধনী সম্পদশালী তাদের সম্পদের মধ্যে আল্লাহ পাক অন্যের হক রেখে দিয়েছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম আল্লাহ পাক বলছেন যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম যারা মাহরুম বঞ্চিত এবং সাইল যারা ভিক্ষুক এবং বঞ্চিত তাদের অধিকার রয়েছে তোমার সম্পদের মধ্যে আল্লাহ পাক এই জন্য যাকাতকে পবিত্রতা হিসাবে ঘোষণা দিয়েছেন যে যাকাত প্রদান করলে আল্লাহ পাক তার সম্পদকে পবিত্র করে দেন যাকাত শব্দের অর্থ বৃদ্ধি এই কারণে বৃদ্ধি বলা হয় যে যাকাত দিলে আমরা আপাত দৃষ্টিতে দেখি যে সম্পদ কমে যায়
কিন্তু জাকাত দিলে সম্পদ কমে না, বরং আল্লাহ পাক জাকাত দিলে সম্পদকে বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন হলো পারিভাষিক সংজ্ঞা কি? পারিভাষিক সংজ্ঞা হলো কারো নিকট যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য সমপরিমাণ সম্পদ 1 বছর মজুদ থাকে। আবার মনোযোগ দিয়ে শুনুন, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য যদি 1 বছর কারো কাছে মজুদ থাকে, তার উপরে জাকাত আদায় করা ফরজ। তার উপরে জাকাত আদায় করা ফরজ। কারো নিকট যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, সম্পদ নাই কিন্তু 7.5 ভরি স্বর্ণ রয়েছে, অথবা 52.5 তোলা রৌপ্য রয়েছে, তার উপরেও জাকাত আদায় করা ফরজ। গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের বুঝতে হবে। এখন বিষয়টা হলো যে 7.5 ভরি স্বর্ণের দাম ধরবো না 52.5 তোলা রৌপ্যের দাম ধরবো। বর্তমান যে বাজার অবস্থা স্বর্ণের, বর্তমান বাজারের যে অবস্থা, সেই অবস্থায় যদি আমরা 7.5 ভরি স্বর্ণের দাম ধরতে যাই, তাহলে গরিব বঞ্চিত যারা, অধিকার বঞ্চিত যারা, তারা একদম বঞ্চিত হয়ে যাবে। কারণ জাকাত প্রদান করার মানুষ কমে যাবে। এই জন্য 7.5 ভরি স্বর্ণ না গণনা না করে আমাদেরকে বর্তমান বাজারে 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ গুনতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর 7.5 ভরি স্বর্ণের দাম এবং 52.5 তোলা রৌপ্যের দাম আকাশ আর পাতাল ডিফারেন্স। এই ডিফারেন্সের কারণটা কি? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান জারি, আল্লাহ পাকের পক্ষ থেকে এই বিধান জারি করেন, তখন রৌপ্যের দাম এবং স্বর্ণের দাম, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের যে দাম ছিল, 52.5 তোলা রৌপ্যের দাম সমপরিমাণ ছিল। আস্তে আস্তে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার কারণে স্বর্ণের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছে এবং রৌপ্যের দাম অনেকটা কমে গিয়েছে। এখন 7.5 ভরি স্বর্ণের দাম যদি 1.5 লক্ষ টাকা করে ধরা হয়, তাহলে 7.5 ভরি স্বর্ণের দাম ধরেন কত টাকা আসে? 3.5 লাখ আর 7 লাখ কত হলো? 10.5 লাখ আর 75,000, 11 লক্ষ প্লাস। 11 লক্ষ প্লাস যাদের কাছে টাকা আছে, স্বর্ণের দাম ধরলে তাই হয়। রৌপ্যের দাম বর্তমান বাজারে 52.5 তোলা রৌপ্যের দাম, 52.5 তোলা রৌপ্যের দাম যেটা আসে, তাতে করে আমি একটি হিসাব করছিলাম যে আনুমানিক 2 লক্ষ টাকা কারো কাছে যদি মজুদ থাকে, তাহলে তার উপরে জাকাত আদায় করা ফরজ হয়ে যাবে। এখন জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাকাতের ব্যাপারে আল্লাহ পাক কোরআন আল কারিমে সালাতের কথা যেখানে বলেছেন, ঠিক সেই জায়গায় আল্লাহ পাক জাকাতের কথা বলেছেন। শুধু সালাতের কথা বলেছেন আর জাকাতের কথা বলেন নাই, এরকম খুবই কম আয়াত খুঁজে পাওয়া যায়। খুব কম যেখানেই সালাতের কথা বলেছেন, সেখানে আল্লাহ পাক জাকাতের কথা বলেছেন। প্রায় 100 জায়গায় আল্লাহ পাক এই জাকাতের কথা বলেছেন। আমরা অবশ্য বলে থাকি যে 82 জায়গায় নামাজের কথা বলছেন, কিন্তু এর অধিক আমি খুঁজে পেয়েছি, এর চাইতে আরও বেশি জায়গায়। আপনি ধরেন যে প্রায় 100 জায়গায় আল্লাহ পাক জাকাতের কথা বলেছেন। আবার আপনি হাদিসের দিকে যদি আসেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ হলো 5টা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম হলো এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, অর্থাৎ তাওহীদ, একত্ববাদ, কালেমা। এরপরেই হলো যে ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, সালাত কায়েম করা এবং যাকাত প্রতিষ্ঠা করা। সালাত কায়েম করা এবং যাকাত প্রতিষ্ঠা করা এত গুরুত্বপূর্ণ। এই যে নতুন সংসদ পেয়েছি আমরা, নতুন সরকার এসেছে, এখনো সংসদ অধিবেশন শুরু হয় নাই। আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেছেন, যাদেরকে মুসলিম যারা, তাদেরকে যখন আমি রাষ্ট্র ক্ষমতা দেব, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা 4টি কাজ সর্বপ্রথম করবে। কয়টা কাজ? 4টা কাজ। আমরা আশা করি যে নতুন সরকার যিনি আসবেন এই 4টা কাজের দিকে গুরুত্ব দিবেন। এছাড়া দেশ কখনো স্বনির্ভর হতে পারে না, দেশ কখনো এই দারিদ্র্যমুক্ত হতে পারবে না এই 4টা কাজ যতক্ষণ পর্যন্ত না করবে। আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যখন তাদেরকে, অর্থাৎ মুসলিম যারা, তাদেরকে যখন রাষ্ট্র ক্ষমতা দেব, প্রতিষ্ঠা করব, রাষ্ট্র ক্ষমতা দেব ফিল আরদি, জমিনের মধ্যে, ও আকামুস সালাহ, প্রথম কাজটাই হলো তারা সালাত প্রতিষ্ঠা করবে। সংবিধানের প্রথম, সংসদের প্রথম অধিবেশনে প্রথম কাজটা কি? সবাই বলেন, প্রথম কাজটা কি?
সালাত প্রতিষ্ঠা করা। এই যে দেখেন না মাদকাসক্ত, তারপর জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, অনৈতিকতা, এই যে মানুষের উপর জুলুম, অত্যাচার, অবিচার, এগুলো কখনো বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রে সালাত প্রতিষ্ঠা না হবে। রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠা না হলে সেই রাষ্ট্রে কখনো সমৃদ্ধি হতে পারে না, সেই রাষ্ট্র কখনো উন্নত হতে পারে না। এই জন্য রাষ্ট্রের প্রধান কাজটাই হলো সালাত প্রতিষ্ঠা করা, এবং দ্বিতীয় নাম্বার হলো আতাবুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করা। এটা রাষ্ট্রের কাজ। কার কাজ? সবাই বলেন কার কাজ? রাষ্ট্রের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াজআলনাহুম আইম্মা, আমি যখন তাদেরকে রাষ্ট্রের নেতা বানিয়ে দিলাম। রাষ্ট্রের আসল নেতা কারা? আমরা যদি আসল নেতা খুঁজতে চাই, এই গুণাবলী থাকতে হবে। এই গুণাবলীগুলি যদি না থাকে তাহলে আসল নেতা নয়, এরা জাতির নেতা নয়, মুসলিম জাতির নেতা নয়। আল্লাহ পাক শোনাচ্ছেন সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াত, ওয়াজআলনাহুম আইম্মা, আমি যখন তাদেরকে নেতা বানিয়ে দিলাম, প্রথম কাজ হলো ইয়াহদুনা বিআমরিনা, প্রথমত হলো মানুষকে হেদায়েতের পথে ডাকবে, মানুষকে দ্বীনের পথে রাখবে, ইসলামের পথে রাখবে, প্রথম কাজ। দ্বিতীয় নাম্বার হলো ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, এবং তাদেরকে কি করবে? মানুষকে সৎকর্ম, ভালো কাজ, ফি'লাল খায়রাত, তারা মানুষদেরকে কল্যাণকর কাজে আহ্বান করবে। এটি হলো ২ নাম্বার। ৩ নাম্বার ওয়া ইকামিস সালাহ, ৩ নাম্বার হলো সালাত প্রতিষ্ঠার কথা বলবে। ভালো নেতা যারা তাদের দায়িত্ব, তারা ৩ নম্বরে সালাত প্রতিষ্ঠার কথা বলবে। ৪ নম্বর ওয়া ইতাইজ যাকাত, ৪ নম্বর হলো রাষ্ট্রের মধ্যে যাকাত প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? ৪টা কাজ। আর ওখানে বলেছেন ৪টা, যে রাষ্ট্রীয় ক্ষমতা দিলে ৪টা কাজ করবে। ২টা বললাম, ১ নম্বর সালাত প্রতিষ্ঠা করবে, ২য় নাম্বার যাকাত প্রদান করবে, প্রতিষ্ঠা করবে রাষ্ট্রীয়ভাবে, তারপর যে সৎ কাজের আহ্বান করবে, ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং ৪ নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে। যদি মুসলিম হয়ে থাকে, যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকে, কোনো দাদা বাবুরে না ভয় করে যে না আমরা রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করব, যাকাত প্রতিষ্ঠা করব, কোনো দাদা বাবুকে ভয় করা যাবে না, কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রের কোনো হুমকি ধামকি ভয় করা যাবে না। তাদেরকে রাষ্ট্রে এই কাজটা ৪টা কাজ করতে হবে। তাহলে আল্লাহ পাক বলেছেন সেই রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহ পাক কল্যাণ এবং সমৃদ্ধি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যাকাত আদায় করা হলো একজন মুমিনের মৌলিক গুণ। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, এক মুমিন আর এক মুমিন, নর এবং নারী, বা'দুকুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের বন্ধু। সুবহানাল্লাহ। পরস্পরের কি? বন্ধু। এখানে আল্লাহ পাক স্ত্রীর কথা বলেছেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, নর পুরুষ এবং নর নারী একজন অপরজনের হলো কি? বন্ধু। তাদের কাজ হলো ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা পরস্পরকে সৎ কাজের আহ্বান করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে। ৩ নম্বর হলো ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, সালাত প্রতিষ্ঠা করবে এবং যাকাত প্রদান করবে। এখানে স্বামী স্ত্রী যেমন বন্ধু, ঠিক তেমনি একজন মুমিন আর এক মুমিনা নারী, পুরুষ এবং নারী, সেও বন্ধু। এই বন্ধু বলতে সেই বন্ধু বোঝানো হয়েছে তারা সৎ কাজের আহ্বান করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। এই 5টা কাজ যদি করা হয় তাহলে এক মুমিন আর এক মুমিন নারী তারা পরস্পরের বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজ কয়টা?
সবাই হাত তুলে বলেন কাজ কয়টা? এক নাম্বার, না সালাতের কথা বলা হয় নাই, খেয়াল নাই। এক নাম্বার সৎ কাজে আহ্বান করবে। ওই মন আপনাদের মসজিদের মধ্যে আসতেন, এখানেও যদি মন থাকে 14 জায়গায়, তাহলে তো কপাল ভালো না, লক্ষণ ভালো না। মসজিদে এসেও যদি জুম্মার খুতবায় এসে সঠিকভাবে জবাব দিতে না পারি, তাহলে জবাবটা কই দিবেন গিয়া? এক নম্বরে বলছি সৎ কাজের আহ্বান করবে। 2 নাম্বার অসৎ কাজ থেকে, 3 নাম্বার সালাত প্রতিষ্ঠা করবে, 4 নাম্বার যাকাত, এবং সর্বশেষ বলেছি ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন আল কারিমে যাকাতের এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন যে শোনো, যাকাতের উপকারিতা শোনো। আল্লাহ পাক বলেন শোনো, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি কি করেন? তাদের সম্পদ হতে যাকাত, আপনি সাদাকা গ্রহণ করেন। খুয মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে আপনি সাদাকা গ্রহণ করুন। এবং সেই সাদাকা যাদের ধনী সম্পদশালী, তাদের কাছ থেকে যখন আপনি সম্পদ গ্রহণ করবেন, গ্রহণ করার ফলে কি হবে? তুতাহহিরুহুম, তাদের সম্পদকে আমি আল্লাহ পাক পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। কোন কার কাছ থেকে সম্পদ গ্রহণ করবে? সাউন্ড কমে গেছে, আরেকটু দেন। কার কাছ থেকে সম্পদ গ্রহণ করবে? কার কাছ থেকে সম্পদ গ্রহণ করবে? সম্পদশালীদের কাছ থেকে। আল্লাহ পাক বলছেন অততাহহিরুহুম অতুযাক্কিহিম, তাদের সম্পদ কি হবে? পবিত্র হয়ে যাবে। তার মানে যাকাত না দিলে সেই সম্পদ পবিত্র থাকে না অপবিত্র থাকে? এটা ক্লিয়ার কনসেপ্ট, একটা ভালো ধারণা নেন। ময়লা যুক্ত, আপনার এই ময়লা পরিষ্কার করতে হবে। আপনার জন্য ময়লা, আমার অন্যের জন্য ময়লা না। আমি গত সপ্তাহে বলছি যে দুধের মধ্যে পোকা পড়ছে, আপনার কাছে পোকা, এই পোকাটা যখন ফেলে দিলেন, বিড়াল এসে খেয়ে ফেললো, তার জন্য এটা হালাল, আপনার জন্য কি? কথা বোঝার চেষ্টা করেন, আপনার জন্য কি? এটা ময়লা, এই ময়লা আপনার জন্য হারাম, কিন্তু ওই ব্যক্তির জন্য কি? হালাল। ওই ব্যক্তির জন্য কি? হালাল। মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। কিন্তু এক সময় মরা গরুর গোশতও খাওয়া যায়। তার জীবন এমন এক অবস্থায় দাঁড়িয়েছে, সংকটাপন্ন, না খেয়ে মারা যাচ্ছে। এখন মরা গরুর গোশতও যদি হয়, এই অবস্থায় তার জন্য খাওয়াটা কি? হালাল। বুঝেন, আপনার জন্য যেটা হারাম, ওই ব্যক্তির জন্য কি? সেটা হালাল। ময়লা বলতে বুঝবেন যে আমি ময়লা দিয়ে দিতেছি, আর গরিব মিসকিন যারা, তারা ভাববে যে হারে মানুষে দেয় ময়লা আর আমি ময়লা খাই, তা না। আপনার জন্য ময়লা, তার জন্য পবিত্র। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন অতুযাক্কিহিম বিহা, আর শুধু তাই না, পবিত্র করবে এবং তার সম্পদকে অতুযাক্কিহিম মানে তার সম্পদকে পরিশুদ্ধ করবে, ছাকনা দেয়া পরিশুদ্ধ করবে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ শুধুমাত্র বলতে পারতেন যে অতুতাহহিরুহুম, পবিত্র করব। এরপরে আল্লাহ পাক বলছেন অতুযাক্কিহিম, ওই যে সূরা বাকারার মধ্যে আসছে না, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন এর আগে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে। সম্পদ দেওয়ার পর আল্লাহ পবিত্র করবেন এবং একদম ক্লিন, এর মধ্যে কোনো আর ঝামেলা নাই, আল্লাহ এই কাজটা করে দিবেন। সুবহানাল্লাহ। যাকাতের কত গুরুত্ব, যাকাতের কত গুরুত্ব। আল্লাহ পাক বলছেন ওয়া সাল্লি আলাইহিম, এই সাল্লি বলতে এখানে নামাজ পড়া নাই, এই অর্থ বুঝিয়েছে যে দোয়া। আল্লাহ বলছেন এই কাজটা করলে তাদের আত্মার মধ্যে আমি আল্লাহ পাক প্রশান্তি দান করব। যারা যাকাত দেয় তাদের আত্মার মধ্যে কি আছে? শান্তি। দেখেন না, যাকাত দেওয়ার পর তার হৃদয়ের মধ্যে একটা আলাদা একটা শান্তি পাওয়া যায়। আর যারা যাকাত দেয় না, তাদের আত্মায় কি নাই? শান্তি নাই, অশান্তি। ছেলে দেওয়া শান্তি নাই, মেয়ে শান্তি নাই, মেয়ে দেওয়া শান্তি নাই, সম্পদ দেওয়া শান্তি নাই। এদিকে তাকায় অশান্তি, ডানে তাকায় অশান্তি, বামে তাকায় অশান্তি। দেখেন না, আমাদের একটা মন্ত্রী যখন নমিনেশন নিছে, কয়েকশো কোটি টাকার কি ঋণগ্রস্ত, শান্তি নাই। সম্পদ আছে, কি নাই? শান্তি নাই। কারণ এরা যাকাত দেয় না। এরা কি দেয় না?
ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আল্লাহ পাক বলছেন শোনো, এই যাকাতটা তাদের জন্য আমি আল্লাহ পাক শান্তি দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ, চিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে শোনো, যে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আমার এই কিতাব পাঠ করে, ও আকামুস সালাহ, শুধু পাঠ করে না, এরপরে সালাত প্রতিষ্ঠা করে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, গোপনীয় অবস্থায়, প্রকাশ্য অবস্থায়, সব অবস্থায় সে কি করে? আল্লাহর জন্য দান করে। সুবহানাল্লাহ, এই দানটা এই আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই ব্যয়টাই হলো কি? যাকাত। এই ব্যয়টাই কি? যাকাত। দেখেন, সূরা ফাতিহা শেষ করার পর সূরা বাকারা শুরু করি, তাই না? সূরা বাকারায় বলি কি? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবটাই তো মূলত আমি মুত্তাকি যারা তাদের জন্য আমি নাজিল করেছি। আর মুত্তাকি কারা? দেখেন কোরআনের শুরুতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নাম্বার তাওহীদ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে আমাকে বিশ্বাস করছে। এক নাম্বার কোরআনের প্রথম কথাটা, আদেশটা, এর আগে তো আদেশ শুরু হয় নাই। দ্বিতীয় নাম্বার ওয়া ইউকিমুনাস সালাত, কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে। তিন নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে প্রদত্ত সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে আমার পথে ব্যয় করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কার পথে ব্যয় করবে? আরো জোরে বলুন, কার পথে ব্যয় করবে? আল্লাহর পথে ব্যয় করবে। তাহলে তিন নাম্বার যে কাজটা, তিন নাম্বার যে হুকুমটা আসলো, এই হুকুমের নাম কি? সবাই বলেন, তিন নাম্বার যে হুকুম আসলো, হুকুমটার নাম কি? যাকাত। যাকাত এত গুরুত্বপূর্ণ। যাকাত দিলে আল্লাহ পাক সম্পদ বৃদ্ধি করে দেন, রাষ্ট্রে অভাব অনটন দূর করে দেন। আমাদের পঞ্চম খলিফা নাম কি বলেন তো দেখি? পঞ্চম খলিফার নাম কি? ভালো করে বলেন তো দেখি, পঞ্চম খলিফা কাকে বলা হয়? ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওনাকে পঞ্চম খলিফা বলা হয়। উনি রাষ্ট্রে যখন গেলেন, রাষ্ট্রীয় ক্ষমতা যখন পেলেন, রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে উনি বাধ্যতামূলকভাবে যাকাত, যাদের সম্পদ আছে বাধ্যতামূলকভাবে যাকাত দিতে হবে, এটা প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করার পর উনি লম্বা সময় যে পেয়েছেন তাও না, 6 থেকে 7 বছরের মতো সময় পেয়েছিলেন রাষ্ট্রীয় ক্ষমতা। তো দ্বিতীয় বছরের মাথায় এখন যাকাত দেবে এবং লোক খুঁজে পাওয়া যায় না, বিপদে পড়ে গেছে। রাষ্ট্রের প্রধান ওমর ইবনে আব্দুল আজিজকে গিয়ে বললেন যে শোনেন খলিফাতুল মুসলিমিন, আপনি যাকাত আমাদের বাধ্যতামূলক করছেন, খুব ভালো কথা। 2 বছর চলে গেছে, এবছর 3 বছরের মাথায় আমরা যাকাত দেব, এই মানুষ তো খুঁজে পাচ্ছি না, বিপদে পড়ে গেছি, এই যাকাত দেব কোথায়? উনি বললেন যে চেষ্টা করেন, দরিদ্র খুঁজে খুঁজে বের করেন। এবার মানুষ, মাথার মধ্যে কাঁচা টাকা ছিল তো তখন, এরকম কাগজের টাকা ছিল না। এক বৃদ্ধ লোক কাঁচা টাকা নিয়ে রওনা দিছে। 3 দিন 3 রাত হয়ে যায়, খুঁজে পায় না কাউকে। গরিব মানুষ, মিসকিন মানুষ খুঁজে পাচ্ছে না। এক গাছের নিচে বসে উনি খুব আল্লাহ বিল্লাহ করতেছে যে আল্লাহ, আজ 3 দিন 3 রাত হয়ে গেল, এই কাঁচা টাকার বস্তা নিয়ে মানুষ, গরিব মানুষ খুঁজে পায় না। বৃদ্ধ মানুষ রাগ বেশি, তো হঠাৎ করে দেখে যে আর এক গাছের নিচে আর একটা লোক বসা। ওই লোকটার শরীরের কাপড় চোপড় জীর্ণ শীর্ণ, সফরের কিছু আলামত পাওয়া যাচ্ছে, দারিদ্রতার কিছু ছাপও পাওয়া যাচ্ছে। তো ওর কাছে গিয়ে বললো, বেটা তোমারে আমি খুঁজতেছি 3 দিন হলো, তুমি আমারে বাঁচাও। তো ওই লোকটা বললো, কেমনে তোমারে বাঁচাবো? বাঁচাবো হলো আমি 3 দিন 3 রাত হয়ে গেল, আমি এই যাকাত দেওয়ার মানুষ পাচ্ছি না, তো তোমার মতো একটা গরিব মানুষ খুঁজে বেড়াইতেছি। আচ্ছা বলেন তো দেখি, যারা মুরব্বী আছেন তারা আবার রাগ করবেন না, বুড়ো মানুষের যদি উল্টা পাল্টা প্রশ্ন করা যায়, বুড়ো মানুষের রাগ কম ওঠে না বেশি ওঠে? আরো জোরে বলেন। আর বুড়ো মানুষের একটা আলাদা একটা ভাব থাকে, ছেলে যদি ইংল্যান্ড থাকে, জাপান থাকে, জার্মান থাকে, 5 তলা বিল্ডিংয়ের মালিক থাকে, তার একটা ভাব থাকে না আলাদা। এইরকম সম্পদশালী লোকটারে গরিব মনে করছে, এই লোকটার উঠে গেছে রাগ।
এবার ওই লোকটার কয়, বেটা তোর নাম কি? কয় আমার নাম আব্দুল্লাহ। কয় মাথা ঠিক আছে নাকি? তোর মাথার তার ঠিক আছে না উল্টা উল্টা হয়ে গেছে তাই বল। কয় কেন? কয় কয়দিন নিয়ে ঘুরস তুই? কয় 3 দিন। কয় তোর বস্তা কয়টা? কয় বস্তা একটা। কয় আমার কাছে বস্তা কয়টা দেখ। পায়ের নিচে বস্তা দেখে 3টা। উনি বললেন, শোনো, আল্লাহর কসম করে বলি 3 বস্তা কাঁচা টাকা নিয়া আজকে 7 দিন 7 রাত হয়ে যায়, আল্লাহর কসম একটা দরিদ্র মানুষ আমি খুঁজে পেলাম না। সুবহানাল্লাহ। আমাদের দেশে একটু খুব দলীয়ভাবে না, নির্দলীয়ভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে বলেন তো দেখি, যে পরিমাণ সম্পদশালী লোক আছে, সরকার যদি রাষ্ট্রীয়ভাবে জাকাত তোলা শুরু করে দেয়, আমাদের দেশে ফকির মানুষ রাস্তায় খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? আমাদের দেশের লোকের যথেষ্ট ব্যক্তিত্ব আছে, জাকাত দিতে চাইলেই একটা মানুষ সহজে জাকাত দিতে চায় না। জাকাত কারা পাবে? আল্লাহ পাক কোরআন আল কারিমে এ কথাও বলে দিয়েছেন, 8 শ্রেণীর লোক জাকাত পাবে। এই কথাটা বলেই ওই কথাটা শুরু করি। কয় শ্রেণীর লোক? 8 শ্রেণীর লোক জাকাত পাবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নাম্বার, ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বনিস সাবিল। কয়টা? 8 শ্রেণীর লোক জাকাত পাবে। সবাই জাকাত পাবে না। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। সাদাকা, জাকাতকে আরবি কোরআনের ভাষা কি বলা হয়? সাদাকা। সাদাকা। আবার বলেন, হ্যাঁ, জাকাতকে আল্লাহ পাক জাকাত বলছেন, কিছু কিছু জায়গায় বলেছেন সাদাকা। ওই যে একটু আগে আমি বললাম ইন্নামাস সাদাকাত, এই সাদাকা, এই জাকাতটা কে পাবে? 1 নাম্বার ফুকারা, ফকির। ফকির, ফকিরের বহুবচন হলো ফুকারা। ফুকারা হলো ফকির, টাকা আছে, পয়সা আছে, কিন্তু ঘর আছে, বাড়ি আছে, এই পরিমাণ টাকা পয়সা নাই যে সচ্ছলভাবে সে চলতে পারে। সচ্ছলভাবে চলতে পারে নাই, অভাব আছে, কিন্তু মানুষের কাছে বলতে পারে না। সন্তানের লেখাপড়ার খরচ চালাতে পারে না, নুন আনতে পান্তা ফোরায়, ঘর আছে, বাড়ি আছে, কিন্তু অভাব আছে। এরকম লোক আছে কিনা? বিল্ডিংয়ে থাকে, বিল্ডিংয়ের মালিক, কিন্তু ভাড়া নাই। একটা বিল্ডিংয়ে কোনো রকম থাকার একটা জায়গা আছে, মানুষ জানে যে বিল্ডিংয়ে থাকে, কিন্তু লোকটার যথেষ্ট কি আছে? অভাব আছে। এই লোকটা এই কাতার ভুক্ত ফুকারা। ওয়াল মাসাকিন, মিসকিন যদি আমি বলি তাহলে এটার সংজ্ঞা দেওয়ার আগে একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। মিসকিন বলা হয় ওই যে দেখেন না রাস্তার পাশে, ঢাকা শহরের বনানী, তারপর কমলাপুর যাওয়ার পাশে, রাস্তার পাশে, ট্রেন লাইনের পাশে থাকে, ওদের কি বলে? বস্তি। হ্যাঁ, ঘরও নাই, বাড়িও নাই, অভাব আছে, নটন আছে, এদেরকে বলা হয় মিসকিন কোরআনের ভাষা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নাম্বার ফকির যারা। আমরা তো ফকির বলতে বুঝি কি? রাস্তায় বের হতে হবে, হাতের মধ্যে একটা পোটলা থাকতে হবে, আর কালেমা বলতে হবে, লা ইলাহা, এই বলে ভিক্ষা চাইতে হবে। নাউজুবিল্লাহ পড়েন না? এই সিস্টেম পৃথিবীর কোথাও নাই যে কালেমা পড়া কি করে ভিক্ষা চায়। এটা খুবই নিকৃষ্ট কাজ। পৃথিবীতে 2টা জিনিস হালাল, তবে নিকৃষ্ট হালাল। জায়েজ হালাল, তবে নিকৃষ্ট হালাল। একটা হলো ভিক্ষা, আর একটা কি? তালাক। এই ফকির বলতে এটা না, সে ফকির। আমি বলি না যে সে ফকির না, কিন্তু ফকির বলতে আমাদের মধ্যে অনেক লোক ফকির আছে। ওই যে একটু আগে বললাম যে আমাদের বাংলাদেশের লোকের ব্যক্তিত্ব আছে, তারা সহজে মানুষের কাছে হাত পাতে না। সরকার যদি উদ্যোগ গ্রহণ করতেন সরকারিভাবে, রাষ্ট্রের 4টা কাজ। কথা বলেন, রাষ্ট্রের কয়টা কাজ? না, আওয়াজ দিয়ে বলেন, কয়টা? এটা কোন অধিবেশনে পাশ করবে? প্রথম অধিবেশনেই পাশ করবে। প্রথম অধিবেশনের কাজটা হলো এটা। সরকার ঘোষণা দেবে 1টা থেকে 2টা বন্ধ, কোনো কিছু চলবে না। অফিস, আদালত, কল কারখানা সব বন্ধ। শীতের দিন যদি হয় 3:30 পৌনে 4টায় ওয়াক্ত হয়ে যায়, এই টাইমটা অফিস টাইম থাকে, এই টাইমেও আধা ঘন্টা অফ থাকবে, সব কিছু অফ। আগে নামাজ, তারপর অফিস। সুবহানাল্লাহ কন না? কেউ বাইরে থাকতে পারবে না। পুলিশ আসবে,
পিটা লাভ, আমাদের টাইম হয়ে গেছে, বাইরে ঘুরতে পারবি না। কারণ নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ কোন। নামাজ যে মাদকাসক্তগুলোকে রিহাবে নিয়ে যায়, নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া হয়। ওখানে 1 নম্বর ট্রেনিং দরকার ছিল, নামাজের ট্রেনিং। কারণ নামাজ ছাড়া কোনো মাদকাসক্ত মাদক ছাড়তে পারবে না। ও নামাজের প্রতি ভালোবাসা যখন বুঝবে তখন খারাপ কাজ ছেড়ে দিবে। এই জন্য সরকার প্রধান, সরকার বাহাদুর, তার উচিত ছিল বাংলাদেশের লোক এমন একটি স্বপ্ন দেখে, দেখি না আমরা? কথা বলেন, দেখি কি না? 2 নম্বর যাকাত। কার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে জানে না? যারে দেখবে যে না রৌপ্যের হিসেব অনুযায়ী 2 লক্ষ টাকা আছে, ওর কাছ থেকে 2.5% রেখে দিবে। কত পার্সেন্ট? এটা তো আমি বললাম না, 2.5%। শতকরা 2.5%, শতকরা 2.5% যাকাত দিতে হবে। 1000 টাকা হলে কত কত টাকা? 1000 টাকা হলে 25 টাকা। 100 টাকা হলে, হ্যাঁ এই তো একটু হিসাবে গোলমাল করলে তো বোঝা যাবে যে অটো পাস করছি আমরা। মেহের বলে 100 টাকায় কত, আর 1000-এ 25 টাকা, 1 লক্ষে 2500 টাকা দিতে হবে। সরকার নিয়ে নেবে 5000 কেটে নেবে বাৎসরিক। সরকার যেমন যে ব্যাংকে টাকা রাখে, টাকা রাখলে জুন জুলাই আসলে তখন কি করে, একটা হিসাব করে কত টাকা রাখছেন তার একটা হিসাব কেটে নেয় না? একদম সহজ সিস্টেম। আপনি 1 বছর ছিল কিনা ব্যাংক দেখবে। দেখেন ইসলামের কি সৌন্দর্য। আপনার 7.25 ভরি স্বর্ণ আছে, আপনার উপর যাকাত ফরজ না। 7.5 ভরি হয়েছে ইসলাম বলতেছেন তুমি ধনী মানুষ। 52.5 তোলা, আপনার 52 তোলা আছে, হাফ ভরি কম, বলছে থাক তোর যাকাত দিতে হবে না। 1 বছর নাই, আপনি রাখছেন 11 মাস 29 দিন, 30 দিন রাখেন না, 1 দিন কম, যাকাত দিতে হবে না। সুবহানাল্লাহ কইলেন না? তো সরকার দেখবে, ব্যাংক ব্যালেন্স দেখবে যে লোকটার 1 বছর হয়েছে, কেটে রাখবে। এই টাকাটা যাকাত ফান্ডে চলে যাবে। এরপর ফাইন্ড আউট করবে। এই যে দেখেন না সরকার ওই যে ইসমা কি যেন দেওয়া শুরু করছে, ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড নিয়ে যাকাত কার্ড দেওয়া শুরু করতে, এটা ভালো ছিল। যাকাত কার্ড দিলে তাহলে ওই সরকারি টাকা দিতে হতো না। ফ্যামিলি কার্ড দিচ্ছেন সরকারি টাকা থেকে, তাই না? কথা বলেন না কেন? আর তখন দিত কিসের টাকা থেকে? হ্যাঁ, বরং এই ফ্যামিলি কার্ড দিতে গিয়া মানুষ খুঁজে পাওয়া যেত না, বলতো ভাই আমি 2 কার্ড পাইছি, আর দরকার নাই। চিন্তা করেন। আর এই কথাগুলো বললেই আমাদের ওই যে রেজওয়ানার মতো কিছু মহিলা আছে না, তারা মনে করে আমরা নাকি উগ্রবাদী। কথা বলেন। এই কথাগুলো, ইসলামের এই হক কথাগুলো বললেই আমাদের অনেক বড় বড় শিক্ষক, তারপরে শিক্ষিকা আছে ভার্সিটির, তারপর বড় বড় কলামিস্টরা আছে, মনে করে যে তো উগ্রবাদী কথা। তা আমি যে বিষয় নিয়ে বলছিলাম যে 2 নাম্বার হলো মিসকিন। 2 নাম্বার কি? মিসকিন। ওয়াল আমিলিন, যিনি যাকাত আদায় করবে, যিনি যাকাত আদায় করবে। ব্যাংকে সব কর্মচারীর বেতন দেওয়া লাগবে না, এখান থেকে যাকাতের জন্য আলাদা একটা ফান্ড থাকবে, জনবল থাকবে, ওই জনবলের বেতনটা এখান থেকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন না? ওয়াল আমিলিন, যিনি যাকাত আদায় করবে তার একটা 3টা। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাব ওয়াল গারিমিন। একটা হলো যে মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাব, একটা ঋণগ্রস্ত ব্যক্তি, রিকাব বলা হয় ঋণগ্রস্ত ব্যক্তি। তারপর দাস মুক্তি বলা হয় কাকে? এখন তো দাস মুক্তি নাই, কিন্তু দাস মুক্তিকে এখানে এই টাকাটা খাতটা কোন জায়গায় যাবে? একটা লোক নিরপরাধ মানুষ, তারে পুলিশে মিথ্যা মামলা দেয়, ধরে নিয়ে গেছে। এই লোকটাকে আপনি এখান থেকে যাকাতের একটা অর্থ দিতে পারবেন। লোকটাকে অসহায় নিরপরাধ লোকটা, তারা জেলখানায় নিয়ে গেছে, সে যদি এসে বলে ভাই আমার বাবা তো নিরপরাধ লোক, থানায় নিয়ে গেছে, আমার কাছে টাকা পয়সা নাই, একে দিতে পারবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মন আকৃষ্টকরণের জন্য। একজন নব মুসলিম ইসলাম সবেমাত্র কবুল করছে, অথবা সে বলতেছে ভাই আমি তো ইসলাম কবুল করতে চাই, কিন্তু আমার আর্থিক অবস্থা ভালো না, আমি যদি এখন আজকে ইসলাম কবুল করি আমার বাবা গলায় ধাক্কা দিয়ে বের করে দেবে, কোনো সম্পদ পাবো না, আকাশের নিচে থাকতে হবে। এরকম কোনো লোক যদি কমিটমেন্ট করে তাহলে
এই লোকটাকে জাকাতের একটা অংশ দান করা, তাকে দেওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। 6টা বললাম অফি সাবিলিল্লাহ। 6 নম্বর হলো অফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। এই আল্লাহর পথের অনেকগুলো ব্যাখ্যা। 1 নম্বর আল্লাহর পথে হলো মুসলিম ও অমুসলিম যদি যুদ্ধ হয়, তাহলে মুসলমানদের সাজ সরঞ্জাম ক্রয় করার জন্য, যুদ্ধের অস্ত্র ক্রয় করার জন্য অফি সাবিলিল্লাহ, এটা অধিকাংশ উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছে। এখানে একটা খাত দেওয়া যাবে। অথবা অফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সে বের হয়ে গেছে দিন শিক্ষা গ্রহণ করার জন্য। ওই যে বলে না যে মাদ্রাসার ছাত্র, ইয়াতিম আছে, তারপর অসহায় আছে, দুস্থ আছে, এখান থেকে দিতে পারবে। ইসলাম কায়েম করার জন্য সত্যিকার অর্থে যদি রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চায়, সত্যিকার অর্থে ইসলাম কায়েম করার চিন্তা চেতনা আছে, দিবেন। কিন্তু ইসলাম কায়েম করার চিন্তা চেতনা নাই, মিথ্যা কথা বলে এসে বলবে এখানে জায়েজ নাই। অফি সাবিলিল্লাহর ব্যাখ্যা অনেক লম্বা। এরপর হলো 8 নম্বর অবনি সাবিন মুসাফির। 48 মাইল যাবার পর, 72 কিলোমিটার মতো হয়, যাবার পর কোনো লোক যদি অসহায় অবস্থায় পড়ে যায়, ওই লোকটা এসে যদি বলে ভাই আমি তো মুসাফির, আমাকে একটু সাহায্য করুন, তাহলে জাকাতের খাত থেকে একটা অংশ তাকে দেওয়া যাবে। এই 8টা খাত আল্লাহ পাক খুব হিসাব করে দিয়েছেন যে 8টা খাত আমি তোমাদের জন্য ওপেন করে দিলাম, এই 8টা খাত দেবেন। এই 8টা খাতের মধ্যে যারা পড়ে দেবেন, না পড়লে দেবেন না। কোনো মানুষ যদি এসে তার আপনার কাছে হাত পাতে, আর যদি বুঝেন যে না লোকটা মিসকিন, তাহলে অবশ্যই তাকে সাহায্য করা, এটা হলো ওয়াজিব, অবশ্যই তাকে আপনাকে দিতে হবে। কোরআন আল কারিমে আল্লাহ পাক বলছেন 2টা কাজ যারা করে তারা হলো তোমাদের সঙ্গী। সুবহানাল্লাহ। আসলে এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলি। আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন যদি নামাজ কায়েম করে আর যদি যাকাত প্রদান করে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তাহলে মনে করো রুকুকারীদের সাথে যদি রুকু করে, তাহলে মনে করো তোমরা তাদের বন্ধু হয়ে গেলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে বলেন, শোনো, আল্লাহর নবী বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একজন সাহাবীকে পাঠালেন, তাকে গিয়ে বললেন শোনো, তোমাদের প্রতি আল্লাহ পাক যাকাতকে ফরজ করে দিয়েছেন। আর মুআজ বিন জাবালকে ডেকে বললেন, মুআজ রে, তুমি এবার ইয়ামানে যাও, ইয়ামানে গিয়া তাদেরকে দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও, নামাজের দাওয়াত দাও, আর তাদেরকে যাকাত দিতে বলো, যাদের উপরে আল্লাহ পাক যাকাতকে ফরজ করে দিয়েছেন। কোরআন আল কারিমে আল্লাহ পাক বলেছেন যে কোনো যারা যাকাত দেয় না, যাকাতের শাস্তির ব্যাপারে, যাকাত না দেওয়ার শাস্তির ব্যাপারে আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেছেন যে শোনো, যারা যাকাত দেয় না তাদেরকে কি করা হবে, কিয়ামতের দিন সম্পদকে এরকম গরম করা হবে। সম্পদ বলতে সোনা, স্বর্ণ এবং রৌপ্যকে গরম করা হবে। গরম করে তার পিঠের মধ্যে, পৃষ্ঠদেশে, কপালের মধ্যে আল্লাহ পাক দাগ দিবেন, ছাকা দেবেন। ছাকা দিয়ে বলবেন যে এটা তোমার সম্পদ, খাও, এবার মজা বুঝো, এবার মজা বুঝো। যাকাত কেউ যদি অস্বীকার করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন, প্রেসিডেন্ট হলেন, নতুন প্রেসিডেন্ট হবার পর বেশ কিছু সমস্যা দেখা দিল। 1 নম্বরে দেখা দিল যে একটা ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাব, মুসাইলামা, সে বলল আমি নবী। ডান দিকে বাম দিক থেকে বেশ কয়েকজন নবী দাবিদার, তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, এবার নবী হলো আমি। উনি রাষ্ট্রে এসেই এটা নিয়ে খুব একটা বিপাকে পড়ে গেলেন। হঠাৎ করে আর দিকে দেখেন যে এক শ্রেণীর লোক বলে যে আমরা আর যাকাত দেব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু, তিনি সংসদ অধিবেশন ডাকলেন খুব জরুরিভাবে। অধিবেশন ডেকে বললেন যে শোনো, আমি আবু বকর ঘোষণা দিচ্ছি, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাকাতের একটা ওই দড়ি, ছাগলের একটা দড়িও দিতা, আমি আবু বকর কাছে দিবা না, আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। উনি যখন হাতে অস্ত্র নিয়ে জিহাদ ঘোষণা করলেন,
হযরত ওমর তিনি দাঁড়িয়ে একটু প্রতিবাদ করলেন, বললেন যে আমিরুল মুমিনিন, আপনি কি ও কোন হিসাবে মুসলমানের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করলেন? তারা কি আমাদের কেবলা মানে না? তারা কি কালেমা পড়ে না? কালেমা পড়ে, নামাজ পড়ে, কেবলা মানে, আপনি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দেবেন? হযরত ওমর প্রতিবাদ করলেন পার্লামেন্টে। হযরত আবু বকর বললেন, শোনো ওমর, একটু মনোযোগ দিয়ে শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ পাক এই যাকাতকে ফরজ করে দিয়েছেন। ইসলামের 5 স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হলো যাকাত। এটা হলো তৃতীয় স্তম্ভ, তৃতীয় নাম্বারে। অতএব আবু বকর হয়ে আমি সজ্ঞানে সুস্থ জ্ঞানে বলছি, আল্লাহর কসম, এই ফরজ যে ব্যক্তি অস্বীকার করবে তাদের বিরুদ্ধে আমি আবু বকর ওপেন আবারও বলছি জিহাদ ঘোষণা দিলাম। হযরত আবু বকর এবার একটু নরম হয়ে গেলেন। ওনাকে যখন বুঝালেন যে এটি পঞ্চম স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ, এটা অস্বীকার করলে আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিলাম। হযরত ওমর এবার দাঁড়িয়ে বললেন যে আল্লাহর কসম, সংসদে যারা আছেন অর্থাৎ মজলিসে শূরার সদস্য যারা আছেন তাদেরকে শোনাতে চাই, আল্লাহ পাক হযরত আবু বকরের হৃদয়কে ওপেন করে দিয়েছে। সুবহানাল্লাহ। যাকাত এত গুরুত্বপূর্ণ। যাকাত যদি কোনো মানুষ না দেয়, গত সপ্তাহে বলেছি যে যাকাত কোনো মানুষ যদি না দেয়, আল্লাহ পাক তার কাছ থেকে সেই যাকাত আল্লাহ পাক আদায় করেন। কিভাবে আদায় করেন? আল্লাহ বালা মুসিবত দিয়া, আপদ বিপদ মুসিবত দিয়ে আল্লাহ পাক তাকে এই সম্পদটা উঠে নেয়। এই সম্পদটা কোনো না কোনোভাবে আল্লাহ পাক বলছেন এটা আমি তার কাছ থেকে নিয়ে নিই। অতএব যাকাতকে অস্বীকার করার সুযোগ নেই, যাকাত অস্বীকার করা যাবে না। যাকাতের সঙ্গে আমাদেরকে যার যাকাত ফরজ তাদেরকে অবশ্যই যাকাত দিতে হবে। আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেছেন যে যারা যাকাত দেয় আল্লাহ পাক তাদের কৃপণতা থেকে আল্লাহ পাক রক্ষা করেন। সুবহানাল্লাহ। যারা যাকাত দেয় না তারা কি? কৃপণ। আর নবীজি বলেছেন কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। অনেকে বলে, এই হাদিসটা বলার পর বলে যে হুজুর, কৃপণ ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কৃপণের তো অভাব নাই, কৃপণের কোয়ালিটি থাকতে হবে। ফরজ আপনি জিনিস দিবেন না, সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কোরআন আল কারীমে আল্লাহ পাক সূরা হাশরে বলেছেন, ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যে ব্যক্তি কৃপণতা থেকে দূরে রাখলো নিজেকে, সে ব্যক্তি সফল কাম। আর এখানে মুফাসসিরগণ লিখেছেন কৃপণতা থেকে সেই ব্যক্তি দূরে রইল যে ব্যক্তির উপরে আল্লাহ পাক যাকাতকে ফরজ করে দিয়েছিলেন, এই যাকাতটা সঠিকভাবে সে ব্যক্তি আদায় করেছে। আর যে ব্যক্তি আদায় করে নাই সে ব্যক্তি কখনো কৃপণতা থেকে মুক্ত হতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শোনো, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, একটা খেজুর দিয়ে হলেও কি করো? জাহান্নামের আগুন থেকে বাঁচো। এখানে মুহাদ্দিসগণ লিখেছেন যে এর দ্বারা আল্লাহ পাক যাকাতের প্রতি গুরুত্ব দিয়েছেন, যে তোমার কাছে যদি একটা খেজুরের দামেও যদি যাকাত বের হয়, কথা বুঝতে পারেন নাই, সামান্য একটু টাকাও যদি বের হয়, যতটুকু বের হোক, কম হোক বেশি হোক, সে যাকাতটা তোমরা দিয়ে দাও। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমি আর একটা বিষয় নিয়ে 5টা মিনিট কথা বলতে চাই। আমি বলছিলাম যে সালাত নিয়ে কথা বলবো। এই রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে একটা বড় নিয়ামত দিয়েছেন যে মাহে রমজান পেয়েছি। মাহে রমজান পাওয়ার পর শয়তানকে আল্লাহ পাক শৃঙ্খলাবদ্ধ করার কারণে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে নাও পড়ি, তারাও কিন্তু আমরা সেই জামাতে নামাজ পড়ার চেষ্টা করি। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? এই নামাজকে আল্লাহ পাক শুধুমাত্র রমজান মাসে আমাদেরকে জামাতের সঙ্গে পড়তে বললেন না, এই রমজান মাস যাওয়ার পরেও গায়ের রমজান যখন আসবে তখন জামাতের সাথে পড়ার তাকিদ। আর রমজান মাসে পড়ার তাকিদ কি 1 না 2? হ্যাঁ, মাশাআল্লাহ, আমি ভাবছিলাম 2 বলবেন। রমজান মাসেও যে জামাতের গুরুত্ব, রমজান মাস গায়ের রমজানেও জামাতের গুরুত্ব কি 1। কোনো তফাৎ নাই, কোনো তফাৎ নাই। বিশ্বনবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী ছিলেন, নাম জানেন নাকি? উম্মে মাকতুম। খুব নবীজির খুব কাছের সাহাবী ছিলেন। বিশ্বনবী মসজিদে নববীতে বসা, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু জামাতের গুরুত্বের কথা বলেন, আমি তো অন্ধ মানুষ, আমি তো চোখে দেখি না, লাঠিতে ভর করে কোনো রকম পথ চলি। আপনি এই যে জামাতের গুরুত্বের কথা বললেন, মেহেরবানি করে আমাকে কি জামাত থেকে রুখসত দেওয়া যায় না? নবীজি বিবেচনা করলেন যে অন্ধ মানুষ, ঠিক আছে, তোমাকে জামাত থেকে রুখসত দেওয়া হলো। এই লোকটি, এই সাহাবী হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে এখনো যায় নাই। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি উম্মে মাকতুমকে ডাকেন, আল্লাহ পাক তার ব্যাপারে আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। তো উম্মে মাকতুমকে ডাকালেন।
আর জিবরিল আমিন বললেন, হ্যাঁ ওই যে উম্মে মাকতুম আসতেছে, এখন আমি যাই। ওনারে বলে দেন আল্লাহ পাক বলছেন উম্মে মাকতুমের ব্যাপারে যে আজান হলে অন্ধ হতে পারে, হাতে লাঠি নিয়ে যেন জামাতে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কর না। আমি নামাজের গুরুত্ব কমই বললাম, জামাতের গুরুত্ব বলছি, যেহেতু আমরা গায়রে রমজান শাওয়াল মাসের 1 তারিখেই আমি তো ঈদের দিনে আসি, আসার পর দেখি যে ফজর নামাজে কি পরিমাণ জামাতে লোক হয়, খুব আফসোস লাগে, খুব আফসোস লাগে। জামাতের এত গুরুত্ব নবীজি বলেছেন, আমার ইচ্ছা হয় যে আমার এখানে ইমামতিতে অন্য কাউকে দায়িত্ব দিয়া আমি একটু জামাত যখন শুরু হবে তখন বাইরে যাই, বাইরে গিয়ে হাতের মধ্যে দিয়া সলাই নেই, দেয়া সলাই নিয়ে যারা জামাতে আসে না তাদের বাড়িতে আগুন লাগাই দিই। তবে হ্যাঁ, আমার খুব খারাপ লাগে, আগুন আসলে লাগাই দিতাম, কিন্তু এখানে তো অনেক মহিলা আছে, তাদের উপর তো আর জামাতে নামাজ পড়া ফরজ না, বোঝার চেষ্টা করে। তা না হলে আমি ঠিকই আগুন জ্বালিয়ে দিতাম। নবীজির শেষ জীবনের নামাজ দেখুন, নবীজির জীবনের শেষ 6টা মাস কি অবস্থা, করুণ অবস্থা, বিছানায় পড়া ছিলেন। 1 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়লে আর 1 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই। এমনও গিয়েছে যে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ আউয়াল ওয়াক্তে না পড়ে তিনি আখের ওয়াক্তে পড়েছেন, বেহুশ হয়ে গেছেন। বেহুশ অবস্থায় তো নামাজ তো ফরজ না, হুশ পেয়েছেন। নবীজি বলেছেন এখন কোন ওয়াক্ত, বলেছেন ইয়া রাসূলুল্লাহ আম্মা জান মা আয়েশা খুব সৌভাগ্যবতী নারী, উনি বলছেন হুজুর এখন তো ইশার নামাজের টাইম। এই অবস্থায় গিয়েছে 6 মাস। ওনার জীবনের শেষ নামাজ আম্মা জান মা আয়েশাকে বললেন, আয়েশা আমি আজকে কতটা দিন বিছানায় পড়া, আমি একটু মসজিদে নববীতে যাব, আমাকে একটু ব্যবস্থা করো। আম্মা জান মা আয়েশা খবর দিলেন, 2 জন সাহাবী এসে নবীজিকে ধরে নিয়ে গেলেন, কাঁধে হাত দিয়ে নবীজি পাটা জমিনের মধ্যে ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছে। জোহরের নামাজ পড়ালেন, জোহরের নামাজ পড়ে নবীজি খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। ভাষণে বললেন যে আল্লাহ পাক এই মসজিদে নববীর সকলের জন্য দরজা বন্ধ করে দিচ্ছেন, আল্লাহ পাক একজনের জন্য দরজা খুলে দিয়েছেন, তার একজন প্রিয় বান্দা তার সঙ্গে দেখা করার জন্য তৈরি হয়ে গিয়েছেন। এই কথাটা বলতে না বলতে বয়োজ্যেষ্ঠ সাহাবী, বুদ্ধিমান সাহাবী, জ্ঞানী সাহাবী হযরত আবু বকর ফোঁপায় ফোঁপায় কাঁদতেছেন। এই কথার ওয়েট, ওজন উনি খুব ভালো করে বুঝতে পারলেন যে আল্লাহ পাক সবার জন্য দরজা বন্ধ করে দিছে, একজনের দরজা খোলা, হয়তোবা আমি আমার জন্যই হয়তোবা নবীজি এই ইশারা ইঙ্গিত দিয়েছেন। এবং বললেন যে তার এক মাহবুব বান্দা তার সঙ্গে দেখা করার জন্য তৈরি হয়ে গিয়েছে। খুতবা শেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই 2 জন সাহাবীর কাঁধে হাত দিয়া বাইতে চলে যাচ্ছেন। বাইতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। এটা ছিল জোহরের নামাজের টাইম। আসর মাগরিব পুনরকম পড়লেন, এশার নামাজ হয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরাম বসে আছেন, কেউ নবীজি আসতেছেন না। রাত যখন অনেক গভীর হয়ে গেছে তখন চিন্তা করলেন যে না, নবীজি আর আজকে মনে হয় হুঁশ ফিরে পাবেন না। নামাজে দাঁড়িয়ে গেলেন, নবীজি হুঁশ ফিরে পেলেন। আম্মা জান মা আয়েশাকে বলেন, আয়েশা মেহেরবানি করে দরজা জানালা খুলে দাও। জানালা ওপেন করে দিলেন। জানালা ওপেন করে দেওয়ার পর বললেন, আয়েশা রে মেহেরবানি করে বলো মসজিদে নববী থেকে জামাত শুরু হয়ে গেছে নাকি? আম্মা জান মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য অপেক্ষমান ছিলেন, অপেক্ষা করতে করতে কয়েক মিনিট আগে জামাতে দাঁড়িয়েছেন। নবীজি বললেন, কার ইমামতিতে নামাজ হচ্ছে? আম্মা জান মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা হযরত আবু বকর তার ইমামতিতে নামাজ হচ্ছে। নবীজি বললেন, আয়েশা নেই, আমি তো জামাতের দৃশ্য দেখতে পাচ্ছি না, আমার বড্ড কষ্ট হচ্ছে, মেহেরবানি করে আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আম্মা জান বলেন, আমি বিশ্বনবীর মাথা উঁচু করে ধরলাম। মাথা উঁচু করে ধরে জানালা যখন খুলে দিলাম, নবীজি জামাতের দৃশ্য দেখতে পাচ্ছেন, খুব ভালো করে খেয়াল করতেছেন, আর দেখলাম চোখের ডগায় টপ টপ করে পানি পড়তেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ কিসের পানি? বলেন, আয়েশা জানো না, আমার মনে হচ্ছে এই জামাতের দৃশ্য আর জীবনে কোনোদিন দেখতে পাবো না, এটাই আমার শেষ জামাতের দৃশ্য। আমার খুব ভালো লাগছে যে আমার সাহাবীরা জামাতের সঙ্গে কত সুন্দর করে সালাত আদায় করতেছে,
এই জামাতের দৃশ্য দেখে আমি চোখের পানি রাখতে পারলাম না। আয়েশা রে, তোমারে বলে রাখি, আমার মনে হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আল্লাহ পাক আমাকে ডাক দিয়েছেন। তিনি জ্ঞান ফিরে পেলেন, এশার জামাত আদায় করলেন। কিছু সময় যাওয়ার পর জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি বিদায় নেওয়ার জন্য আসছি, আর জীবনে কোনোদিন আসবো না। ইয়া রাসূলুল্লাহ, যেমন সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কত লক্ষবার পরিবার এই জমিনে এসেছি, আজকে আমার শেষ বিদায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি চলে যাচ্ছি। তবে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা আসি নাই, আমার ভাই মালাকুল মাউত হযরত আজরাইলকে সাথে নিয়ে আসছি। জিবরিল আমিন চলে গেলেন। আজরাইল এসে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে কত মানুষের রূহ কবজ করতে এসেছি, আল্লাহ পাক কোনোদিন বলে নাই যে অনুমতি নিবা। আল্লাহ পাক আজকে আমারে বলে দিছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা কবজ করব, আপনি অনুমতি না দিলে আপনার রূহটা কবজ করব না। নবীজি বললেন, মালাকুল মাউত, আমার বড্ড কষ্ট হচ্ছে, আমার আর দেরি সহ্য হচ্ছে না, তুমি আমার রূহটা কবজ করে ফেলো। রূহটা কবজ করার আগে আমার একটা কথা বলতে দাও। মৃত্যুকালীন সময় মুমূর্ষু অবস্থায় এই মুহূর্তে হাসানের কথা বললেন না, হুসাইনের কথা বললেন না, হযরতে ফাতেমার কথা বললেন না, খাদিজার কথা বললেন না। নবীজি একটা কথাই বললেন, আস-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আস-সালাত। বান্দা, নামাজ নামাজ নামাজ, ও আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। বিশ্বনবীর শেষ জমানে উম্মতদেরকে সতর্ক করে গিয়েছেন, বান্দা নামাজ নামাজ নামাজ। এই জন্য আমি আর খুতবা লম্বা করতে চাচ্ছি না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, মাহে রমজান এসেছে, গুনাহ মাফের সময় এসেছে। নবীজি বলেছেন, রমজান মাস পাওয়া সত্ত্বেও যারা নিজের গুনাহগুলো খতম করতে পারে নাই, তাদের মতো কপাল পড়ার কেউ নাই। এই জন্য রমজান মাস ইফতার সামনে নিয়ে দোয়া করি যে আল্লাহ, যতদিন বেঁচে আছি তুমি নামাজের উপর আমাদের অটল রেখো। বলে না আমিন। আল্লাহ, বেনামাজি হয়ে আমাদের মৃত্যু দিও না। আল্লাহ, ঈমান নিয়ে দুনিয়াতে বিদায় নেওয়ার তৌফিক দিও। আর আবারও বলছি, যাকাত নিয়ে কথা বললাম, যাদের প্রতি যাকাত ফরজ হয়ে গিয়েছে, আপনারা কৃপণতা না করে হিসাব নিকাশ করে আপনি সঠিকভাবে যাকাত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।